একাকিত্ব একটি হাতি বনের মধ্যে দিয়ে হাঁটছিল, আর সে নতুন কোনো বন্ধুর সন্ধান করছিল। এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ তার একটা বানরের সঙ্গে দেখা হয়। তখন সে বানরকে জিজ্ঞাসা করল, বানর ভাই, আমরা কি বন্ধু হতে পারি? তখন বানর উত্তর দিল, এই যে হাতি ভাই, তুমি আমার থেকে অনেক বড়, আর তাছাড়া তুমি আমার মতন কি গাছগাছালিতে দোল খেতে পারবে? পারবে না। তাই আমাদের মধ্যে বন্ধুত্বটা কখনোই সম্ভব না। তুমি এখন আসতে পারো। হাতি তখন বানরের কাছে অপমানিত হয়ে আবার হাঁটতে শুরু করলো। এইভাবে হাঁটতে 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 খরগোশের সঙ্গে আবার দেখা হলো। তখন সে খরগোশকে জিজ্ঞাসা করলো, এই যে খরগোশ ভাই, তুমি কি আমার বন্ধু হবে? দেখো হাতি ভাই, তুমি আমার থেকে অনেক বড়, তোমার সঙ্গে আমার কখনোই যায় না, তাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো না। তুমি এখন আসতে পারো। খরগোশের মুখে এই কথা শুনে হাতি খুব অপমান হলো। তাই হাতি আবার হাঁটতে শুরু করলো। এবার দেখা হলো একটা ব্যাঙের সঙ্গে। এই যে ব্যাং ভাই, তুমি কি আমার বন্ধু হবে? আমার একটাও বন্ধু নেই, তুমি আমার বন্ধু হবে ব্যাং ভাই? দেখো হাতি ভাই, তুমি আমার থেকে অনেক বড়, আর আমি দেখো কতটুকু, তোমার থেকে কত ছোট। তাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কখনোই সম্ভব না। আর তুমি আমার মতন লাফিয়ে লাফিয়ে চলতেও পারবে না, তাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব একদমই সম্ভব না। তুমি আসতে পারো, তুমি অন্য কাউকে খুঁজে নাও। হাতি এইবারও অপমান হয়ে আবার হাঁটতে শুরু করলো সামনের দিকে। এইভাবেই হাঁটতে হাঁটতে এবার আবার দেখা হলো এক পাখির সঙ্গে। তখন পাখিকে হাতি জিজ্ঞাসা করল, এই যে পাখি ভাই, তুমি কি আমার বন্ধু হবে? পাখি তখন অবাক হয়ে, এ কি বলছো হাতি ভাই, আমি একটা ছোট্ট পাখি, আর তুমি একটা অত বড় প্রাণী, তোমার সঙ্গে কি আমার বন্ধুত্বটা সম্ভব? আর তাছাড়া আমি তো আকাশে উঠতে পারি, তুমি তো আর আমার মতন আকাশে উঠতে পারবে না, আর তোমার তো ডানাও নেই, তাই তোমার সঙ্গে আমার কোনোভাবেই বন্ধুত্ব সম্ভব নয়। আমি আসছি হাতি ভাই, তুমি তোমার পথে যাও। হাতি এইবারও অপমান হয়ে হাঁটতে লাগলো। এইভাবে হাতি পথ ধরে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই হাতি জিজ্ঞাসা করছে সে কি তার বন্ধু হবে। আর পুনরায় সবাই একই জবাব দিচ্ছে, কেউই হাতির আর বন্ধু হতে চাইছে না। এইভাবে হাতি মনের দুঃখে পথ দিয়ে হাঁটতেই থাকলো। বাঁচাও বাঁচাও, মেরে ফেলে দিল, খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, মেরে ফেলে দিল, খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, মেরে ফেলে দিল, খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, মেরে ফেলে দিল, খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, মেরে ফেলে দিল, খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। ও ভাল্লুক ভাই, ও ভাল্লুক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ভাল্লুক ভাই দাঁড়াও। কি হয়েছে হাতি ভাই, ডাকছো কেন হঠাৎ আমাকে? কি হয়েছে ভাল্লুক ভাই? বনের পশু পাখি সব দেখছি এই পাশ থেকে ওই পাশ দৌড়ি দৌড়ি বেড়াচ্ছে, কি হয়েছে কি? আর হাতি ভাই বলো না, বাঘ সবাইকে তাড়া করেছে, যাকে সামনে পাচ্ছে তাকে মেরে খেয়ে ফেলে দিচ্ছে। ওই জন্য বনের পশুরা সব যে যেদিকে পাচ্ছে সব দৌড় মারছে। আমিও পালালাম হাতি ভাই, তুমি থাকো, আর না তুমিও পালাও হাতি ভাই। তাই তো, বনের এই অসহায় ছোট ছোট প্রাণীদেরকে ওই বাঘ মেরে ফেলছে। আমাকে তো এদের বাঁচাতেই হবে। যাই দেখি বাঘ কোথায় আছে।
এখানে দেখছি বাঘ আছে। দেখো বাঘ ভাই, তুমি বনের এই ছোট ছোট পশু পাখির ওপর কেন অত্যাচার করছো? তাদেরকে কেন বা তুমি মারতে যাচ্ছ এভাবে? এই হাতি, সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? হ্যাঁ, আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি তুমি কেন এই ছোট ছোট পশু পাখির ওপর তুমি অত্যাচার করছো? তাহলে তুমি কেন ধরে খেতে চাইছো? তুমি অন্য কিছু শিকার করে খাও। কি? আমি হলাম বনের বাঘ আর তুই আমাকে গরম দিচ্ছিস? হ্যাঁ, এবার দেখ আমি তোকেই খাবো। আমাকে খাবি? আয় তুই, দেখ কেমন লাগে এবার। হাতি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমরা প্রাণে বেঁচে গেলাম। আজ থেকে আমরা সবাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা তাহলে সবাই বন্ধু।